কথা বলবে না হ্যাঁ তো এই ফর্মুলাগুলো ইনডেফিনিট ইন্টিগ্রালসের ফর্মুলা লেখা হচ্ছে, ঠিক আছে। তো সেকেন্ড যে ফর্মুলাটা, অনেকগুলো ফর্মুলা আছে। এবার ddx অফ e টু দি পাওয়ার x কত হবে, e টু দি পাওয়ার x ইকুয়াল টু ex। তাহলে এটার ইন্টিগ্রেশন কি হবে, ex এর ইন্টিগ্রেশন হবে, ex এর ইন্টিগ্রেশন ex ই হবে, সি আমি থেকে যাবি, এটা হচ্ছে ex প্লাস c। এটাই সেমন কিছু নেই, এটা নিয়ে চিন্তা নেই, e টু দি পাওয়ার x নিয়ে, e টু দি পাওয়ার নিয়ে চিন্তা, ঠিক আছে। e টু দি পাওয়ার x প্লাস c নিয়ে অসুবিধা নেই। আচ্ছা এটা উল্টোটা বলে দিলাম, ex dx লিখবে, ইন্টিগ্রেশনে যে ভেরিয়েবলটা নেবে তার পাশে x লিখবি, dx, ঠিক আছে। এবার ddx অফ sin x, ddx অফ sin x, sin x নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে কি হচ্ছে cos x, ddx এর sin x এর ফর্মুলা সবসময় cos x ই হয়। এবার ঠিক এখানে উল্টো কেস হবে, এখানে cos x dx হবে হচ্ছে cos x dx হচ্ছে sin x plus c, sin x plus c, এখানে sin x plus c হচ্ছে এখানে। তারপরে হচ্ছে ddx of cos x, ddx of cos x হচ্ছে মাইনাস sin x, ddx of cos x হচ্ছে মাইনাস sin x। এবার ঠিক এটা উল্টো কাজ হবে, ঠিক আছে। তো এটার ইন্টিগ্রেশন, এটা ইন্টিগ্রেশন করলে কি আসবে, তো মাইনাস সাইন, তো এমনি sin x dx করলে, sin x dx করলে মাইনাস cos x প্লাস c আসবে, মানে একই ব্যাপার, এখানে মাইনাস দিলে ওখানে মাইনাস রিফ্লেক্ট করবে, ঠিক আছে। ddx of sec x, ddx of sec x, ddx of sec x এর ফর্মুলা হচ্ছে sec x এর ফর্মুলা sec x tan x, আরেকটা ফর্মুলা আছে tan x, সেটা হচ্ছে sec square x, ঠিক আছে। এটা হচ্ছে sec x tan x, sec আছে মানে sec x tan x, ঠিক আছে। এটা ঠিক ইন্টিগ্রেশন করলে কি হবে, এটার ইন্টিগ্রেশন করলে sec x tan x dx is equal to sec x tan x হচ্ছে কারণ শুধু sec x plus c, sec x plus c বসবে, ঠিক আছে। sec x plus c মানে ইন্টিগ্রেশনের পরে যে ভ্যালুটা আসবে সব সময় প্লাস c দেবে, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, আরবিট্রারি কনস্ট্যান্ট, ঠিক আছে। যা আবার পরিষ্কার দেওয়া যাবে। তো এগুলো হচ্ছে ফর্মুলা, আরো ফর্মুলা আছে, ঠিক আছে। এবার একটু উপরটা মুছতে হবে, হ্যাঁ সেম এভাবেই নামবে ফর্মুলাগুলো একইভাবে। তো ওই ডিফারেন্সিয়েশনে কিছু কিছু ফর্মুলাগুলো রিভিশন হয়ে যাচ্ছে, যেগুলো আমরা ফার্স্ট সেমে পড়েছিলাম, ঠিক আছে। ddx of cot x, আচ্ছা dy dx of cot x is equal to minus cosec square x, minus cosec square x, minus cosec square x, ঠিক আছে। মাইনাস cosec square x আর এটা ইন্টিগ্রেশন হবে, ঠিক আছে। এটা এই এমনি মাইনাস করে তো লেখা হয় না, cosec square x is equal to minus cot x plus c। তো ইন্টিগ্রেশন cos স্কয়ার x এর হচ্ছে মাইনাস cot x plus c,
এমনি মাইনাস কোসেক স্কোয়ার এক্স লেখা যায় না, ওইভাবে লেখা যায় না। ইন্টিগ্রেশনের সময় এই যে টার্মটা ইন্টিগ্রেট হবে ওইদিকে মাইনাস দেওয়া যায় না, ডাইরেক্টলি আমরা ইন্টিগ্রাল যে ভ্যালুগুলো বেরোচ্ছে সেখানে আমরা মাইনাস দিতে পারি। প্লাস সি এর মতো থাকবে, ওটা কনস্ট্যান্ট ভ্যালু, ওটা নিয়ে খেলা করলে হবে না। ডাউন হয়ে যাচ্ছে, ওয়েট। তাহলে ফর্মুলাগুলো তাহলে কি হচ্ছে, এই ফর্মুলাটা হলো ddx of cot x। নেক্সট ফর্মুলা আমরা আসছি যে ddx of cot x cosec x, ঠিক আছে, ddx of cosec x, ddx of cosec x কি হবে, cosec x হচ্ছে মাইনাস cosec x cot x, cosec x cot x, ddx of cosec x is equal to minus cosec x plus cot x। এটার খালি ইন্টিগ্রেশন হলে, আমি কি বলেছিলাম, ইন্টিগ্রেশনে যেটা ইন্টিগ্রেশন হবে সেখানে মাইনাস দিতে না, cosec x cot x, এখানে dx দিতে ভুলে গেছি, এখানে dx দিয়ে দিচ্ছি, is equal to হচ্ছে cosec মাইনাস cosec x plus c হয়ে গেল, মাইনাস cosec x plus c, পরিষ্কার একদম, মাইনাস cosec x plus c, ঠিক আছে। তাহলে এটা তো বেরিয়ে গেল, সুদা একটু জুম ইন করে দেবে, কারণ এখানে আমার জায়গা একটু শর্টেজ হয়ে যাচ্ছে, ভেরি সরি অ্যান্ড ট্রাইং মাই বেস্ট, মানে বুঝতে পারবে কিন্তু একটু জুম করলে অসুবিধা হবে না, ভালো করে বোঝা যাবে। তো আরেকটা ফর্মুলাতে আসছি, একটা কি মিস গেল, এই ফর্মুলাটা দিয়ে, এটা হয়তো কি হয়তো এরকম অঙ্ক আছে কিনা দেখতে হবে, ddx of ax by log log ax log a log to the power a, এটা log to the power a, এখানে আমি ক্যাপ দিয়ে দিলাম, ক্যাপটা বোঝাবে এটা পাওয়ার, না জায়গা শর্টেজ, তাই একটু বড় করে না দিলে হবে না, ax by log to the power a, তাহলে কি আসবে, এটার আনসার মানে ডিফারেন্সিয়ালটা আসবে a to the power x, এবারে তাহলে ইন্টিগ্রেশনের ভেতরে ax dx দিলে তাহলে কি আসবে, x dx দিলে ওই একই x dx, শুধু নিচে একটা চেঞ্জ আসবে log to the power a, আর কিছুই না, ঠিক আছে, ax by log to the power a plus c, nothing else, a to the power x by log a plus c, একদম পরিষ্কার একদম পরিষ্কার, কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। ফর্মুলা এখনো প্রচুর আছে, প্রচুর, এইটুকু ফর্মুলা আমার মনে হয় আজকের জন্য একটু শিখিয়ে রাখি, ঠিক আছে। বেসিক, এবার বেসিক 12টা অঙ্ক করাবো এই ফর্মুলার উপর, যদি ফর্মুলা আরো নতুন কিছু লাগে আমি লিখে তোমাদের বুঝিয়ে দেবো, অসুবিধা নেই, অ্যাপ্লিকেশন করলে তাহলে ভালো করে বোঝা যাবে যে হ্যাঁ এটা লাগছে এর ক্ষেত্রে। এমনি লিখিয়ে রাখলাম কারণ এগুলো স্ট্যান্ডার্ড ফর্মুলা, কিছুটা মনে করালাম যে ডিফারেন্সিয়েশন এরকম ছিল, ইন্টিগ্রেশনে খালি একটু ডিফারেন্সিয়াল করার পর যেটা বেরোয় জাস্ট ওটা ইন্টিগ্রেশন ডিএক্স করলে
আবার ওই ddx এর ভেতরে যে ব্র্যাকেট আছে ওর মধ্যে, ঠিক আছে? সেমন কিছু জিনিস নয়। তো 12টা অঙ্ক আছে বেসিক অঙ্ক, আর এক্সারসাইজের অঙ্কগুলো আস্তে আস্তে করাবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আগে এক্সাম্পল করাবো। কারণ এক্সাম্পলগুলোতে আমি দেখছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক বইতে দেখছি স্টেপ জাম্প করছে, বহু স্টেপ জাম্প করছে, যেটা মানে মানে এতে কি হচ্ছে, মানে মানে বাচ্চাদের বেসিকটা নষ্ট হয়ে যাচ্ছে, বেসিক ভুলে যাচ্ছে, মানে কিভাবে হচ্ছে এদিকে, মানে যে ম্যাথস করছে মানে সে খুব ঘাবড়ে যায় যে আমি কি করছি, মানে কোন লেভেলে, মানে ডিপ্রেসড পজিশনে চলে যায়, সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাতে চাই। জল খেলাম। তো ফার্স্ট অঙ্ক খুব সিম্পল অঙ্ক দিচ্ছি, ঠিক আছে? ইন্টিগ্রেট দ্য ফলোইং উইথ রেসপেক্ট টু এক্স, ইন্টিগ্রেট দ্য ফলোইং উইথ রেসপেক্ট টু এক্স, ইন্টিগ্রেট দ্য ফলোইং উইথ রেসপেক্ট টু এক্স। মুখস্থ করুন, সরি। তাহলে এক্স টু দি পাওয়ার 3/2 ইন্টিগ্রেট দ্য ফলোইং উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এক্স টু দি পাওয়ার 3/2 পরিষ্কার কথা, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টিগ্রেশন করব, ফর্মুলাটা মনে রাখতে হবে, ঠিক আছে? ফর্মুলাটা মনে রাখলাম, x টু দি পাওয়ার 3/2 ইনটু dx। তাহলে কি হচ্ছে, ফর জাস্ট ওই ফর্মুলাটা বসছে, আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি কোথায় কি অ্যাপ্লিকেশন হচ্ছে। x xn xn এর ফর্মুলাটা কিভাবে লিখেছি, xn এর ফর্মুলাটা আমি যেভাবে জানি ওইভাবে করে লিখে লাভ, ওটা ইন্টিগ্রেশন করতে হয়। ওটা ইন্টিগ্রেশন dx is equal to xn plus 1 by n plus 1 plus c, ঠিক আছে? 3/2 dx। তো এটা এই ফর্মটা খালি বুঝিয়ে দেবো, এই ফর্মটা খালি বুঝিয়ে দেবো, তেমন কিছু না, ঠিক আছে? n এর ভ্যালু কি, n এর ভ্যালু 3/2 প্লাস 1, পাওয়ারের পার্টটা, সরি, এটা পাওয়ারের পার্ট, বাই n প্লাস 1 মানে 3/2 প্লাস 1, ঠিক আছে? তাহলে কি বেরোচ্ছে, x 3/2 প্লাস 1, আমি এটা আরো ভেঙে ভেঙে করাচ্ছি, 3/2 প্লাস 1 বাই 3 প্লাস 2/2, খুব ভেঙে ভেঙে করাচ্ছি, খুব ভেঙে ভেঙে, নাহলে অনেকে বেসিকে বুঝতেই অসুবিধা হয়ে যায়, এই জন্য অঙ্ক করতেই পারে না। 3 প্লাস 2 মানে 3 প্লাস 2/2 আপন 5/2, সবাই বুঝতে পারছো? x টু দি পাওয়ার 5/2 আপন 5/2 প্লাস c। এটা এবার আমরা ফাইনাল স্টেজে চলে এসেছি, যে নিচের 2টা উপরে চলে যাবে, তাহলে 2x 5/2 আপন 5 প্লাস c। আনসার ইজ ডান, আনসার বেরিয়ে গেল এই যে 2x টু দি পাওয়ার 5/2 বাই 5 প্লাস c, এটা হচ্ছে আনসার, ঠিক আছে? বড় কিছু না। তো নেক্সট অঙ্কে যাই, ঠিক আছে? নেক্সট অঙ্কে যাওয়াটা দরকার আছে। ফর্মুলা অ্যাপ্লিকেশনটা হয়তো চেঞ্জ হতে পারে প্রত্যেক অঙ্কে, বাট ভেরি ইজি অঙ্ক, ভেরি ইজি। আরেকটা অঙ্ক করে একটু যাচ্ছি, আর 2/x integrate the following with respect to x, integrate the following with respect to x। তো এখানে আবার সেই ইন্টিগ্রেশন বসাবো, 2/x dx। তাহলে কি হচ্ছে, নিচে x থাকলে কি মাথায় আসছে, নিচে x থাকলে কি মাথায় আসছে, নিচে x থাকলে কি মাথায় আসছে, নিচে x থাকলে মানে log x মাথায় আসছে, log x, নিচে x থাকবে মানে log x দিয়ে কাট চালাবো, ঠিক আছে? আর আরেকটা জিনিস, কোন এই রুলস ফর ইন্টিগ্রেশন আমি পার্টটা দিয়ে শিখালাম, যে কে এর ব্যাপারটা, ইন্টিগ্রেশন অফ কে এফ এক্স ফাংশন অফ এক্স, যে ওই ফর্মুলাটা দেখালাম, কে এটা কনস্ট্যান্ট, তাই কে এটা ইন্টিগ্রেশনের বাইরে আসে, টুটা বাইরে যাবে, ঠিক আছে? এখানে শুধু হালকা চেঞ্জেস, এমন কিছু না।
বাই এক্স মানে লগ এক্স হবে, মানে আমি একটু বেশি স্টেপ জাম্প করে দিচ্ছি, সরি। তাহলে কি হচ্ছে, টু ইন্টিগ্রেশন অফ dx upon 2 dx upon 2 2 dx upon 2, এটা একটু কঠিন স্টেপ, 2 log x plus c, ঠিক আছে, এই কনস্ট্যান্টে বেরিয়ে আসলো। এবার dx by 2, ঠিক আছে, এরকম করা যায়। আর আমি এটা আরেকটা রাস্তা দেখাচ্ছি, ওটা তো খুব সিম্পল হবে, আমি ওই রাস্তায় ফলো করি, সিম্পল রাস্তা। 2 by x dx বইতে দেওয়া আছে, বইয়ের মতো এমনিতে পড়ালাম, কেউ যদি বুঝতে পারে ভালো। তো কনস্ট্যান্টটা আগে বেরিয়ে আসবে, ঠিক আছে, আর হচ্ছে 1 by x এর ইন্টিগ্রেশন, 1 by x এর ইন্টিগ্রেশন করলে আসবে 1 by x এর ইন্টিগ্রেশন করলে, তাহলে এই যে এখানে 1 by x, এখানে 2 log x প্লাস, দু রকম ভাবে করা গেল, কিন্তু দুভাবে করা গেল, ঠিক আছে, দুভাবে করা গেল, দুভাবে করা গেল জিনিসগুলো, ঠিক আছে। খুবই প্যাথেটিক কিছু না, ফর্মুলাগুলো দেখবে, ফর্মুলাগুলো পাঠিয়ে দেবো, ভিডিও শেয়ার করে দিও প্লিজ। মানে ফার্স্ট টাইম করছি, আমার মোটিভ যে সব রকম স্টুডেন্টরা যাতে আমার থেকে হেল্প পায়। হয়তো মনে হবে যে লো কোয়ালিটি ভিডিও, বাট তাই মানে হয়তো দেখে মনে হবে লো কোয়ালিটি, বাট আমার মনে হয় মানে ভালো কন্টেন্ট দিতে পারছি, প্রতিদিন যাচ্ছি, আমার যাই না, সবাই বলছে একটু একটু ডেভেলপ করছি, যাই হোক, বাট আমি ট্রাই করছি সবাইকে নলেজ দেওয়ার, যে সবাই যাতে ভালো করে পাস করতে পারে, ভালো করে নলেজ নিতে পারে, ভালোভাবে এগোতে পারে যেগুলোর ওপরে, যে যারা নিয়ে পড়াশোনাটাকে ভালোবাসে, পড়াশোনা করে অপমান করে, ঠিক আছে, পড়াশোনা দিয়ে অনেক কিছু করা যায়, ভালোবাসলে জীবনের জিনিসকে ভালোবাসলে না তো পাবো, পড়াশোনাকে ভালোবাসে, আমি দেখলেও ভালো, কিন্তু প্রতিটা পিছনে লেগে থাকি, শুধু এটা একটু মানে পার্ট টাইম হিসেবে নিয়েছি, কারণ এডুকেশন ইজ অলসো পার্ট ইন আওয়ার লাইফ, ক্রিকেটটা আমার কাছে একটা পার্ট, সো আমি ওটা নিয়ে কেরিয়ার বানাতে চাই, আর হচ্ছে পড়াশোনা নিয়ে কেরিয়ার বানাতে চাই, আর ক্রিকেটটা খুব সিরিয়াসলি নিচ্ছি, কারণ সামনে প্রচুর ট্রায়াল আমার, তো পড়াশোনা তো সেমিস্টার আছে 6 মান্থস পর পর, তো একটা অঙ্ক চলে আসলো, এবার এখানে একটা ভালো জিনিস আছে, এখানে এই রুলস ফর ইন্টিগ্রেশনের সেকেন্ড রুল কি, যে ইন্টিগ্রেশন অফ কে ব্র্যাকেটের মধ্যে fx if function of x plus phi of x bracket close dx is equal to integration of fx plus fx dx plus integration of phi x dx, এটা একটা ফর্ম, ঠিক আছে, প্লাস এটা হয়, ঠিক আছে, প্লাস ফার্স্টলি আমরা এখানে প্রচুর কিছু ভাঙবো, খালি ভাঙবো, এই integration of ex dx plus integration of 5x dx plus integration of 1 by root x dx, পরে c লাগিয়ে দেবো, এক মিনিট প্লাস, দেখা যাচ্ছে, yes দেখা যাচ্ছে, তো ex dx এই যে তিনটে পার্ট, তিনটেকে ইন্টিগ্রেশন ভাঙার একটা রুল আছে, আমি বলেছিলাম, ঠিক আছে, ভাঙার রুল আছে, তো ex dx এর ফর্মুলাটি আমি আগের দিনই বলেছি, আগের দিন আমি এখনই বলেছি, যে ex এর ইন্টিগ্রেশন মানে exe, আর ex এর ডিফারেন্সিয়েশন exe হয়, ex থাকে ex হয়ে গেল,
প্লাস 5x dx 5x dx তাহলে 5টা কি 5 একটা কনস্ট্যান্ট ওই রুল নাম্বার 2টা বুঝিয়েছিলাম ইন্টিগ্রেশনে 5x dx এবার এখানে শুধু x2/2 হয়ে যাবে এবার 1/√x 1/√x মানে 1/x টু দি পাওয়ার হাফ dx একটু সিম্পল করার চেষ্টা করছি কিভাবে করা যাবে e power x 5 x square by 2 x square by 2 আচ্ছা 5 এটা x মানে x square upon 2 ওই যে এই ফর্মুলাটা ওই যে ইন্টিগ্রেশন অফ xn dx is equal to xn plus 1 x to the power n plus 1 by n plus 1 plus ওই ফর্মুলাটা লাগছে এখানে লাগবে ঠিক আছে আর x to the power 1 by x to the power half আমি ভাবছি মাইনাস করলে ভালো হবে মাথাটা খাটাই হবে সব কিছু করতে বাধ্য আচ্ছা আচ্ছা উপরে আসলে আচ্ছা বুঝে গেছি তো এখানে ইন্টিগ্রেশনের মধ্যে x টু দি পাওয়ার হাফ dx আসলো তাহলে কি হলো e টু দি পাওয়ার x প্লাস 5x স্কয়ার আপন 2 প্লাস ঠিক আছে এটাকে x টু দি পাওয়ার মাইনাস হাফ কে ওই xn প্লাস 1 বাই x ওই ফর্মুলাটা বসাবো x হাফ প্লাস 1 আপন হাফ প্লাস 1 ঠিক আছে তাহলে কি হচ্ছে आंसर e টু দি পাওয়ার x প্লাস 5x স্কয়ার বাই 2 প্লাস এটা হচ্ছে তোমার 2 minus 1 হচ্ছে 1 by 2 মানে x to the power half upon half কারণ এখানে 2 টা উপরে আছে 2 minus 1 হচ্ছে 2 minus 1 হচ্ছে half 1 by 2 ঠিক আছে আর এটা উপরে যাবে এখানে e to the power x plus 5x square by 2 plus ঠিক আছে 2 হাফ x টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে √x ধরে নেবে √x প্লাস c आंसर হয়ে গেল এটা आंसर সিম্পলি বেরিয়ে গেল এটার आंसर সিম্পলি বেরিয়ে গেল ঠিক আছে অঙ্ক তাহলে করা হচ্ছে আজকে বেসিক গুলো শেষ করা একদম প্রবলেম গুলো করা যাবে আমি দেখেছি অনেক বইতে স্পেশালি আইসিসি সিবিএসসি বইতে দেখেছি যে এক্সাম্পলে অনেক ধরনের টাফ ইজি মিশিয়ে দেবে আর প্রবলেমের পার্টে ইজি টাফ মিশিয়ে দেবে কিন্তু বাট একটা লেভেল মানে ফার্স্টের ধরো এক্সারসাইজের 20টা প্রশ্ন তার মধ্যে হয়তো 12টা প্রশ্ন সোজা 8টা প্রশ্ন কঠিন হয়ে যাবে আর এক্সাম্পলসও তাই ওরা কি করে 20টা এক্সাম্পল হলো ওরকম হিসাবেই মানে ইজি টু টাফ ওরকম ভালো রেশিওতে তৈরি করে এবার এখানে কি এক্সাম্পল কখনো সোজা টাফ মানে বই বানানোর কোনো প্যাটার্ন নেই ঠিক আছে কখনো সোজা কখনো খুব টাফ এরকম বই করে দেয় আর এক্সারসাইজে কিছু কিছু অঙ্ক আছে মানে আউট অফ লেভেল ঠিক আছে আউট অফ লেভেল নাহলে প্রচুর কঠিন মানে যেগুলো পরীক্ষায় আসেই না মানে কি বলবো তো চেষ্টা করছি ঠিক আছে
নেক্সট অঙ্কে যাই, চট করে লিখি অঙ্ক। ইন্টিগ্রেশন অফ 3 to the power - 4 dx। একই প্রশ্ন, ফোর্থ প্রবলেম। তো এটা ভাঙার তো কিছু নেই, এটা প্রোডাক্টে আছে। তো এখানে এই 3টা কনস্ট্যান্ট, 3টা বেরিয়ে আসবে। এটা x⁴ এর ইন্টিগ্রেশন হবে, তাহলে কি হচ্ছে 3 x⁻⁻4, একই ফর্মুলা লাগছে, x⁴ +1 বাই +4 মাইনাস, তাহলে কি হচ্ছে, তাহলে 3 বাই 3 মাইনাস 3 আছে, তাহলে কি হচ্ছে, এটা মাইনাস, তাহলে হচ্ছে মাইনাস x⁻³ আর হচ্ছে, তাহলে এটাকে ইয়ে করা যায় যে y প্লাস, অঙ্ক হয়ে গেল। আরেকটা অঙ্ক চট করে দেখিয়ে দিচ্ছি, আরেকটা সেম অঙ্ক, সেম টাইপের অঙ্ক, ঠিক আছে, ধরে ধরে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। x² - x + 1 বাই x √x dx। সিম্পল ভাঙবো আমরা, এটাকে খালি সিম্পল ভাঙবো। হ্যাঁ, এই অঙ্কটা বইতে একটু শর্টকাট মেরেছে, ঠিক আছে, মানে যাতে কম কালি লাগে, শর্টকাট মেরে দিয়েছে, ঠিক আছে। তো আমরা এখানে ভেঙে ভেঙে করবো, এটা ভাঙালাম, ভেঙে ভেঙে করবো, তাহলে কি হচ্ছে, x² x √x, আবার মাইনাস ইন্টিগ্রেশন x √x প্লাস, এটা হচ্ছে 1 বাই x √x। আচ্ছা, তাহলে হচ্ছে এর প্রত্যেকটার পেছনে dx লাগছে, প্রত্যেকটার পেছনে dx লাগছে, তো এখানে একটু ছোটখাটো কাটাকুটি হবে, তাহলে এই এক্সটা গেল, এই x² গেল, তাহলে কি হচ্ছে, ইন্টিগ্রেশন অফ x বাই √x dx মাইনাস, তাহলে কি হচ্ছে, এখানে আবার x কেটে যাবে, তাহলে ইন্টিগ্রেশন অফ 1 বাই √x dx প্লাস 1 বাই, এটাকে আমি আপাতত কিছু চেঞ্জ করলাম, তাহলে কি হচ্ছে, আমি আর একটু মডিফাই করি, √x মানে x⁻½ dx, আর এটাকে √2 মানে 1 বাই x⁻½ dx প্লাস, এটাকে ইন্টিগ্রেশন অফ 1 বাই x ইনটু x হাফ, ঠিক আছে, ঠিক আছে। এটাকে একটু এই দিয়ে কন্টিনিউ করতে হবে, ছোট অঙ্ক ছিল, এবং হয়ে যাবে, সিম্পল মেথডে দেখাচ্ছি ভেঙে ভেঙে, এবং ও 1-2 স্টেপে নামিয়ে দিচ্ছে বইতে, মানে কি বলবো, x বাই x হাফ, তাহলে কি হচ্ছে, সিম্পলি অঙ্কটা নামাবো, সিম্পলি, খুব একটা কঠিন ভাবে নামাবো না। এই x এর হাফ যে পাওয়ার, এটা উপরে গেলে মাইনাস হয়ে যাবে, x1 মাইনাস হাফ, 1 মাইনাস হাফ dx মাইনাস, এটা হচ্ছে x⁻⁻½ এটার আবার কাজ হবে, ওই যে ওই ফর্মুলাটাই কাজে লাগে। আর এখানে হচ্ছে হাফ প্লাস 1 কত হয়, হাফ প্লাস 1 হচ্ছে 3/2, তাহলে হচ্ছে x⁻, তাহলে হচ্ছে -2 upon
তাহলে এইটা আমরা একটা ফর্মে দাঁড় করাতে পারবো, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, তাহলে এটা হচ্ছে 2 - 1 হচ্ছে 2 - 1 হাফ হাফ, ঠিক আছে। তাহলে উপরে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, এখানে ডাইরেক্ট তো লেখাই যাবে যে x হাফ প্লাস 1 আপন হাফ প্লাস 1, ঠিক আছে, মাইনাস এটা x হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1, ঠিক আছে, প্লাস এটা x টু দি পাওয়ার -3/2 প্লাস 1 আপন -3/2 প্লাস 1, ঠিক আছে। x টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1, তাহলে কি হচ্ছে 3/2 প্লাস -1 2 - 1 by 2 minus 1 by 2 half half plus 1 by half plus 1 একদম। তাহলে কি হচ্ছে the 3/2 x to the power 3/2 upon, তাহলে হচ্ছে 3/2 চট করে অঙ্ক নিয়ে এটা উপরে 2 যাচ্ছে, 1 হচ্ছে 1/2, তাহলে x to the power half by half প্লাস হচ্ছে, তাহলে উপরে 2 যাচ্ছে, তাহলে উপরে 2 গেলে মাইনাস হাফ, মানে x টু দি পাওয়ার মাইনাস হাফ আপন মাইনাস হাফ, ভালো কথা। আর শুধু ঘুরে যাবে ব্যাপারটা, নিচে 2টা উপরে যাবে, 2x 3/2 আপন 3/2 2x 3/2 বাই বাট এখানে জাস্ট 3টা রয়ে যাবে নিচে, ঠিক আছে। আর এটা মাইনাস হবে x হাফ বাই 2x 2√x upon 1 প্লাস মাইনাস হাফ, তাই তো। তাহলে হচ্ছে তাহলে হচ্ছে 1/√x upon মাইনাস হাফ, জটিল অঙ্ক, এটাকে ব্যাং 2√x একটা আনসার আসবে, আর এটা হচ্ছে -2√x -2/√x, হ্যাঁ -2/√x আসছে 2x 3/2/3 মাইনাস 2√x প্লাস 2টা উপরে যাচ্ছে 1/√x নিচে আসছে, তাহলে হচ্ছে 2 अपॉन, এবার এখানে মাইনাস আছে, মাইনাসটা করা হবে প্লাস সি, এটা এখানে आंसर হয়ে গেল। শুধু এখানে এই মাইনাসটার জন্য পুরো সাইনটা এখানে বিগে, কত বড় অঙ্কটাকে এত ছোট করে দিতে কারোর বেশি ঠিক হবে না, ঠিক আছে। আমি উপরে অ্যারোটা ইয়ে হয়ে যায়, হয়ে যায়, এমন হচ্ছে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই যে অ্যারোটা দিচ্ছে এটা পাতলা মতো, ওটাকে মানে মানে এই দেখো এটা অ্যারো পাঠিয়েছি উপরে, ওটাকে মানে আমি বোঝাচ্ছি যে ওটা নেক্সট স্টেপ। এবার 1x এ চলে আসি, ঠিক আছে। এই যে উপরে অ্যারো দিয়েছি, এরপর থেকে নতুন স্টেপ, এখানে শেষ হচ্ছিল রুটিনে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে
অঙ্ক শেষ হয়ে গেল। একই অঙ্ক একটু বড় চড়া দেখতে, তা বলে ভয় পাওয়ার কিছু নেই, সেমন খুব সোজা অঙ্ক। ঠিক আছে, আরেকটা জটিল দেখতে হবে। জটিল দেখতে অঙ্ক কিন্তু করতে খুবই সোজা। e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার, যারা ক্রিকেট জানো তাহলে এই না যে লম্বা ফাস্ট বোলারদের দেখে ভয় পাবে। তো বল দেখো ভাই, বল তো ঠিকই দেখো, তাহলেই হবে, শরীর দেখে ঠিকই হবে। e to the power x plus e to the power minus x dx solution। একই মেথড কিন্তু, হ্যাঁ, কারণ একটু বেসিক ম্যাথস জানি। তো কি করবো, একটা বেসিক একটা পয়েন্ট আসছে, সেটা কি ইন্টিগ্রেশনে করলাম, e to the power x নিলাম, 1 নিলাম প্লাস e to the power 2x upon e to the power x, 1 plus 1 by e to the power x, e to the power x x e to the power 2x, হ্যাঁ ভাবে করে আমি তারা ভালো যাবে, খুব ভালো। আমি ডাইরেক্টলি e to the power x করে দিই, 1 plus e to the power 2x minus 2x minus 2x minus 2x x এই তো, বাট এখানে লাইভ হবে না, এখানে মিল্ক হবে না, মিল্ক হবে না। এই মিল্ক খাওয়ানোর জন্য ওয়ানটা কোন e to the power 2x minus x, মানে অঙ্ক একটু টাফ হয়ে যাবে। তো আমি অন্য স্টেপ দেখছি, এটা আরো ইজি করতে পারে, লাইক হলে ভালো হয়, লাইক। ঠিক আছে, তাহলে e to the power minus x, e to the power minus x একটা প্লাস আছে, e to the power 2x dx, এটা গেল e to the power x, e to the power minus x dx। ঠিক আছে, তাহলে এই x, এই x এর মাইনাস, তো এটা উপরে গেলে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ e to the power 2x dx। ঠিক আছে, e to the power 2x, এবারে সামনে 2 টা চলে আসবে, সামনে 2x e to the power 2x, দেখতে হবে e to the power 2x dx, তাহলে e to the power 2x, তাহলে হচ্ছে এই যে 2x এর এই যে 2 টা, এটা খালি নিচে যাবে, এখানে একটু চেঞ্জ আছে, টু দি পাওয়ারে যে 2x দেওয়া, এটা যদি বাই 2 হয়ে যাবে। ঠিক আছে, e to the power 2x upon 2 plus c, done। e to the power 2x upon, এটা ক্লিয়ার হচ্ছে না, 2 e to the power 2x upon 2 pi plus c। আচ্ছা, দেখতে পাচ্ছ, টাইমটা দেখে নি, 7:11 বাজে, 7:15 ভিডিও শেষ হবে। ঠিক আছে, 12টা অঙ্ক মনে আজকে হবে, আবার 6 নম্বর, মানে আমরা বহু স্লো হয়ে যাচ্ছি। 7 নম্বর অঙ্ক হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx upon 1 plus cos x, 1 plus cos x
তাহলে সলিউশন কি, এটা একই অঙ্ক, একটু দেখতে উদ্ভট হবে, ঠিক আছে। 1 প্লাস cos x এর কি ফর্মুলা ট্রিগোনোমেট্রিতে? 1 প্লাস cos x এর কি ফর্মুলা ট্রিগোনোমেট্রি? 2 cos স্কয়ার x একটা ফর্মুলা আছে, এখানে 2 cos স্কয়ার x বাই 2 দিয়ে করলে সুবিধা। তাহলে ট্রিগোনোমেট্রিক্যাল ইন্টিগ্রেশনের যে ফর্মুলা গুলো চলে আসবে, এবার ওগুলো প্রযোজ্য হবে, ঠিক আছে। তাহলে ফর্মুলা লাগছে যে ইন্টিগ্রেশন অফ dx upon 1 বাই cos টাকে ধরবো, cosটা হয়ে যাবে 2 cos স্কয়ার x বাই 2, কারণ এই শুধু x আছে, এটা 2x থাকলে এটা শুধু x ধরতাম, ঠিক আছে। ওয়েল মানে নেই তো, এবার আপনি করে দাও, তো dx বাই 2 cos স্কয়ার x বাই 2, নিচে cos আছে তো এখানে হবে sec, তো sec হবে তো 2 নিচে, তাহলে হাফ ইন্টিগ্রেশন sec স্কয়ার x বাই 2 x বাই 2, উপরে dx আছে, উপরে dx আছে তো dx তো খালি সাইডে বসে যাবে, প্লাস কোনো প্লাস, এখানে প্লাস দিয়ে লাভ নেই, এখানে আবার ইন্টিগ্রেশন হবে, ইন্টিগ্রেশন তো ये sec স্কয়ার x হচ্ছে স্কয়ার x হচ্ছে sec x tan x, sec x tan x, sec স্কয়ার x হচ্ছে tan x, sec x হচ্ছে sec x into tan x, হ্যাঁ sec স্কয়ার x হচ্ছে tan বা tan x, ঠিক আছে। অনেক কনফিউশন হচ্ছে এটা tan দিয়ে, ঠিক আছে। তো tan x, হাফ tan x, হাফ, এটা tan x হবে tan x বাই 2, সরি কারণ এটা x বাই 2 থিটা দেওয়া আছে, আর এটা dx x বাই 2, বাবা রেডিও তো বলেছে আসছে, এটা হচ্ছে ইয়ে ভেতরে 2 ছিল, 2টা ইনটু হবে 6 স্কয়ার x বাই 2, এখানে বাই 2 আছে, 2টা মেটানোর জন্য এতে ये थीटा गुलो ये केटे कुटे जाए, तो हाफ tan x by 2 into 2, এই যে হাফটা ইনটু 2 হচ্ছে তো কেটে কেটে যেন যায়, ঠিক আছে। হাফ দিলে করলে tan x by 2 plus c, tan x by 2 plus c, হাফ হাফ গুলো কাটা দরকার ছিল, নাহলে এই 2 cos স্কয়ার x by 2 এটা tan x by 2 tan x by 2 upon 2 ঝামেলা হয়ে যাচ্ছে, তাহলে 2 tan x by 2 plus c হয়ে যাচ্ছে, এটা মানে আরো জটিল টাইপ, 2 tan x by 2, আনসারটা ভুল হয়ে যাবে, এখানে আনসার দেওয়া আছে হাফ tan x by 2 into 2, কারণ এখানে হাফটা কনস্ট্যান্ট দেওয়া আছে, ওটাকে কাটাকুটি করার জন্য into 2 করা হচ্ছে। আর একটা মেথড আছে, পুরো অন্য মেথড, বাট এটা একটু অন্যরকম, অন্য মেথডের অঙ্কগুলো পরে দিন দেখ, অন্য মেথডগুলো পরে দেখ, টাইমের শর্টেজ। লাস্ট অঙ্ক, আজকে লাস্ট অঙ্ক বেসিক বেসিক এই ফর্মুলার উপরে, এটা হচ্ছে integration of sin x dx plus 1 plus sin x, ভালো অঙ্ক, dx upon 1 plus sin, ঠিক আছে। সেম ভাবে নামবে, তুই শুধু একটু ফর্মুলা চেঞ্জ আছে, সেম ভাবে আমি নামাতে চাই না, এটা একটু জটিল হয়ে যাবে। এবার আমি একটা অন্য মেথড দেখবো, কি দেখবো, কম্পোনেন্ট ও ডিভিডেন্ড ফর্মুলা, ঠিক আছে। তো দিলাম কম্পোনেন্ট ও ডিভিডেন্ড ফর্মুলাতে dx 1 minus sin x, আর এটা নিচে 1 plus sin x, 1 minus sin x, তাহলে কি হচ্ছে, নিচে এটা dx 1 minus sin x এর dx হচ্ছে
sin x এর dx ওটাই থাকবে, ঠিক আছে। এটা নিয়ে আমি আজকে কোনো কিছু করবো না, এটা রেখে দিই, কনস্ট্যান্ট হিসেবে রেখে দিই। আর এটা হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার x dx। তাহলে কি হচ্ছে, dx টা কমন, সরি আমি দুভাবে লিখে দিয়েছি। তো 1 মাইনাস sin x আপন cos x cos স্কয়ার x, তাহলে কি হচ্ছে আবার ভাঙাভাঙি হবে। 1 বাই cos স্কয়ার x হচ্ছে sec স্কয়ার x মাইনাস sin ইনটু cos হচ্ছে tan মাইনাস tan x বাই 1 বাই cos মানে হচ্ছে sec x। তো ওটার আবার ইন্টিগ্রেশন হবে sec x, এটার আবার ইন্টিগ্রেশন হবে, হয়তো কমন নেবে। sec স্কয়ার x হচ্ছে tan x, sec স্কয়ার x হচ্ছে sec x, এটা খালি ভাঙবে tan x sec x dx হয়ে যাবে, দুটোই dx হয়ে যাবে, ঠিক আছে, দুটো dx হয়ে যাবে। এবার sec স্কয়ার x এর dx sec স্কয়ার x dx হচ্ছে ইন্টিগ্রেশন হলে tan x মাইনাস tan x sec x হচ্ছে sec x, ঠিক আছে, tan x sec x হচ্ছে sec x প্লাস c। আচ্ছা আজ এইটুকু, ঠিক আছে। আজকে এই বেসিক প্রবলেম নিয়ে হয়ে গেল আমাদের এই ফার্স্ট পার্ট। এই ফর্মুলার উপরে কিছু রিপেয়ারিং এক্সাম্পল গুলো প্র্যাকটিস করালাম। এক্সাম্পলের অনেক অঙ্ক শর্টে দেওয়া আছে, তো শর্টে দেওয়া থাকলে তো হবে না, শর্ট গুলোকে একটু ইলাবোরেট করে দিয়েছি, কারণ এক্সাম্পল থেকে অঙ্ক আসে, ঠিক আছে।